صل على وعلى آل سيدنا আর একটু জোরে জোরে মহব্বতে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا মরণ জেলে খাচ প্রভু আমরা মরব জানি কোন জায়গা মরণ জেলে খাচ প্রভু আমরা মরব জানি মরার আগে নর নবীকে মরার আগে নর নবীকে একবার আমরা দেখতে চাই আল্লাহুম্মা সাল্লি আলা জোরে জোরে পড়ে وعلى آل سيدنا মহান রব্বুল আলামিনের আলিশান দরবারে শাহেনশাহ দরবারে অগণিত অফুরন্ত বেমেসাল বেনজির শত কোটি শুকর এবং সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে মেহেরবানি করে ihsan করে পবিত্র জমাদিউল আউয়াল মাসের প্রথম শুক্রবারে 2 তারিখ জুমা নামাজ জামাতের সহিত আদায় করার জন্য আল্লাহর ঘর মসজিদে জান্নাতের বাগানে জান্নাতি পরিবেশে আসার বসার কিছুক্ষণ সময় অতিবাহিত করার সুবর্ণ সুযোগটুকু আমার আল্লাহ তৈরি করে দিয়েছেন। সেই শুকরিয়াতান স্বরূপ আমরা সবাই একবার জোরে সুরে প্রাণ খুলে প্রাঞ্জল ভাষায় গভীর মহব্বত নিয়ে পড়ে নিয়ে আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসলিম সাহেবান আশিকান জাকেরান মুহিব্বিন, পবিত্র জমাদিউল আউয়াল মাসের প্রথম শুক্রবারে এমন একটি বিষয় নিয়ে আলোচনা হবে যে বিষয় সম্পর্কে পবিত্র কালামে পাকের মধ্যে বারবার আল্লাহ তার বান্দাদেরকে স্মরণ করে দিয়েছেন। যে বিষয় সম্পর্কে আল্লাহর রাসূল উনার উম্মতদেরকে বারবার তাগিদ দিয়েছেন, সেই জায়গাটার নাম হচ্ছে, সেই স্তরটার নাম হচ্ছে, যে অবস্থানটার নাম হচ্ছে আলমে বরজখ। সবাই বলি সুবহানাল্লাহ। আমরা বর্তমানে আলমে আরদ অর্থাৎ জমিনের মধ্যে রয়েছি। এই জমিন থেকে পরকালের
যাত্রী হওয়ার প্রথম স্তর, প্রথম যে ঘাঁটি রয়েছে, প্রথম যে সিঁড়ি রয়েছে, এই সিঁড়িটার নাম হচ্ছে আলমে বর্জক অর্থাৎ কবর। আর বর্জক শব্দের অর্থই হচ্ছে দুইটা জিনিসের মাঝখানে পর্দা হওয়া। দুইটা জিনিসের মাঝখানে পর্দা হওয়া। আমি দুনিয়াতে ছিলাম, আমার হাত পা সব কিছু ছিল, ইচ্ছা করলে আমি সব কিছু নড়াচড়া করতে পারতাম, কিন্তু এই পর্দার ভিতরে যখন আমি ঢুকে যাব, আলমে বর্জকে যখন আমি ঢুকে যাব, তখন আমার হাত থাকবে, পা থাকবে, চোখ থাকবে, সব কিছু থাকবে, কিন্তু এইগুলি নড়াচড়া করার ক্ষমতা আমার কাছে থাকবে না। তো এই বর্জক শব্দের অর্থ হচ্ছে পর্দা হওয়া। মানুষ এবং আলমে আর্দ এবং আলমে বর্জকের অর্থাৎ কবরের ভিতরে যাওয়ার মধ্যখানে যে পর্দা পড়ে, এই পর্দা। তো এই পর্দা সম্পর্কে মহান রব্বুল আলামিন পবিত্র কালামে পাকের মধ্যে ঘোষণা করেছেন, বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান, যে তারা দুইজনের মাঝখানে এমন একটি পর্দা আছে যার কারণে একজন থেকে অন্যজন বড় হতে পারে না। অর্থাৎ বর্জক শব্দের অর্থ যে পর্দা, এই ব্যাপারে কোরআনে অনেক আয়াত রয়েছে। আর এই আলমে বর্জকের কবরের বাসিন্দা যখন আমরা হয়ে যাব, তখন এই জায়গায় দুনিয়ার বুকে আমার আলাদা করে পরিচয় আছে, আমার আলাদা করে অবস্থান আছে, আলাদা করে থাকার জায়গা আছে। যেমন যারা রাস্তাঘাটে রাত্রি যাপন করে তাদের জন্য এক ধরনের বিছানা, যারা কোটি কোটি টাকার মালিক তাদের জন্য আলাদা বিছানা, যারা অনেক উপরের স্তরের যারা চাকরি করে, রাষ্ট্রপতি রয়েছে, প্রধানমন্ত্রী রয়েছে, তাদের বিছানা আলাদা। আমি যেই জিনিসটা বোঝাতে চাচ্ছি সেই জিনিসটা হচ্ছে দুনিয়ার বুকে আমাদের সবার যার যার একটা অবস্থান রয়েছে, যার যার একটা বিছানার ব্যবস্থা রয়েছে, কিন্তু কবর দেশের ভিতরে আমাকে যেই 3.5 হাত মাটির ঘরের ভিতরে রাখা হবে, আমাকে যেই কাপড়গুলি দেওয়া হবে, রাষ্ট্রপতি হোক, প্রধানমন্ত্রী হোক, কোটিপতি হোক, রাজা হোক, বাদশাহ হোক, সবাইকে একই ধরনের মাটির ঘর, একই ধরনের কাপড়ের ব্যবস্থা, ঠিক কিনা? ওই জায়গায় সবাইকে একই সিস্টেমে রাখা হবে, একই পন্থায় রাখা হবে, একই ঘরে একই জায়গায় রাখা হবে। পার্থক্যটা হবে যদি তার আমল ভালো হয়, তার যদি আমলের পাল্লা যদি ভারী হয়, তাহলে আপনি আর আমি তাকে রাখলাম মাটির ঘরে, কিন্তু আমি আর আপনি তার লাশটা মাটির বিছানার মধ্যে শোয়ানোর আগে আমার আল্লাহ রহমতের ফেরেশতা দিয়ে তার এই মাটির ঘরের ভিতরে জান্নাতি বিছানা দিয়ে তার বাসস্থানের ব্যবস্থা করে দিবে। তো সম্মানিত মুসল্লিনে সাহেবান, এই কবরে আমাদের সবাইকে যেতে হবে। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, সবাইকে মৃত্যুর কুলে ঢলে পড়তে হবে, সবাইকে মৃত্যুর পেয়ালা পান করতে হবে। তো এই কবরের অবস্থা যে কত ভয়াবহ হবে, এটা আসলে আমরা আলেম সমাজ
সঠিকভাবে আপনাদের কাছে তুলে ধরতে পারি নাই বিদায় আজকে আপনারা সবাই এই কবর সম্পর্কে উদাসীন রয়েছি। এই কবর সম্পর্কে আমাদের ধারণা তত বেশি নাই, কিন্তু কুরআন হাদিস যেই কথাগুলি বলে, কুরআন হাদিস যে কবরের দিক নির্দেশনা দেয়, কবরের যে আলামতগুলি প্রকাশ করে, আমরা যদি একটু গভীরভাবে চিন্তা করি তাহলে দেখতে পারবো এই কবরটা আমার জন্য কত ভয়ানক অবস্থা বিরাজ করবে, এই কবরের ভিতরে আমার জন্য কত ভয়াবহ অবস্থা অপেক্ষা করতেছে। আমরা আল্লাহ রসুলের একখানা হাদিস শরীফ থেকে যদি আমরা হাদিস শরীফের দিকে যদি একটু মনোনিবেশন করি তাহলে দেখতে পাবো যে ইবনে মাজাহ শরীফের মধ্যে হযরত বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে একদিন আমরা আল্লাহ রসুলের সাথে এক মাইয়েতের জানাজার নামাজের উপস্থিত ছিলাম। যখন জানাজার নামাজ শেষ হলো, এই জানাজার নামাজ শেষ হওয়ার পরে মৃত ব্যক্তিকে যখন কবরের ভিতরে রাখা হলো, আল্লাহর রসুল এই কবরের পাশে বসলেন এবং এমনভাবে কাঁদতে আরম্ভ করলেন, আমার রসুলের চোখ মুবারকের পানি মুবারক দ্বারা কবরের পাশের মাটিগুলি ভিজে গেল। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ। কে কাঁদতেছে? আল্লাহর রসুল। কে কাঁদতেছে? আল্লাহর রসুল কবরের পাশে বসে কাঁদতেছে। আল্লাহর রসুলকে জিজ্ঞাসা করলাম, আকা ইয়া রসুল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, যে আপনি কবরের পাশে এইভাবে কেন কাঁদতেছেন? আল্লাহ রসুল বলেন, ভাইয়ের আমার, যে এই বিপজ্জনক এবং কষ্টদায়ক স্থানের জন্য তোমরা প্রস্তুত হও। বলেন না সুবহানাল্লাহ। যে কবর এমন একটা জায়গা, কবর এমন একটা বাসস্থান, যদি আমল করে যেতে না পারো তাহলে এই কবর তোমার জন্য এত ভয়ানক অবস্থা কবরের ভিতরে বিরাজ করবে এবং এত কষ্টদায়ক জিনিস আমার আল্লাহ তোমার কবরের ভিতরে ছেড়ে দিবে। সুতরাং তোমরা এই কবরকে ভয় করো। আল্লাহর রসুল কাঁদতেছে। বলেন না সুবহানাল্লাহ। আমার রসুলের কবর কি আমাদের মতো কিনা? আল্লাহ রসুলের কবর কি আমাদের কবরের মতো? আল্লাহর রসুলের কবর, আল্লাহ রসুলের রওজা যেই জায়গায় হবে, সেই জায়গাটা আমার রসুল দুনিয়াতে যাওয়ার আগে রিয়াজুল জান্নাহ অর্থাৎ জান্নাতের বাগান ঘোষণা করে দিয়েছেন। তাহলে সেই রসুল কবরের পাশে বসে কাঁদতেছে কবরের ভয়াবহতা স্মরণ করে, এবং আমাদেরকে বলতেছে এই কবরের ভয়াবহতা সম্পর্কে সচেতন থাকার, এই কবরে যাওয়ার আগে নিজেকে প্রস্তুত করার। কিন্তু এটা শুধু একমাত্র আমাদের জন্য, ঠিক কিনা? কাদের জন্য? আমাদের জন্য। একটা কথাই আছে, যার বিয়ে তার খোঁজ নাই, পাড়াপড়শির ঘুম নাই। আমাদের জন্য কবর এত ভয়াবহ অবস্থা হবে, আমাদের কোনো চিন্তা নাই। দয়াল নবী রাহমাতাল লিল আলামিন ওই কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্দে। বলেন না সুবহানাল্লাহ। তাহলে এই কবরের ভিতরে আমাদের সবাই যেতে হবে কিনা? আর এই কবর থেকে আমাদেরকে বিমুখ করে রেখেছে কে? আল্লাহ কোরআনের মধ্যেই বলতেছে যে এই কবর সম্পর্কে তোমরা কেন এত উদাসীন? হাসরের ময়দান সম্পর্কে তোমরা কেন এত উদাসীন? মিজানের পাল্লার ব্যাপারে তোমরা কেন এত উদাসীন? ফুলচেরাতের ফুলের ব্যাপারে কেন তোমরা এত উদাসীন? আমার আল্লাহ পবিত্র কালামে পাকের মধ্যে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার নারী পুরুষ। আমানু শব্দটা বহুবচন, এই জায়গায় পুরুষকে বোঝানো হয়েছে, মহিলাদেরকেও বোঝানো হয়েছে, ঠিক কিনা? কারণ কি পুরুষে কবরে যাবে না মহিলাও কবরে যাবে? পুরুষও কবরে যাবে, মহিলাও কবরে যাবে।
পুরুষেরও এই দোষগুলি থাকতে পারে, মহিলাদেরও এই দোষগুলি থাকতে পারে। কোন দোষগুলি? আমার আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার নারী পুরুষ, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, যেন এই দুনিয়ার যে ধন সম্পদ, এই তোমাদের সন্তান সন্ততি যারা রয়েছে, দুনিয়ার যে তুমি যে সম্পদের ভরাই করতেছো, এই সম্পদ দুনিয়ার যে তোমার সন্তান অনেক শক্তিশালী, তোমার সন্তান অনেক পালোয়ান, এই নিয়ে তুমি ভরাই করতেছো, এই নিয়ে কোনো ভরাই করার কোনো কারণ নাই। কারণ এইগুলি এমন একটা জিনিস, যেই জিনিসগুলি হচ্ছে ক্ষণস্থায়ী, ঠিক কিনা? আজকের ধনী আগামী দিনের ফকির, আজকের ধনী আগামী দিনের ফকির। আজকে তোমার 10টা ছেলে রয়েছে, লাঠিয়াল বাহিনী রয়েছে, তুমি বড়াই করতে পারতেছো, কিন্তু আমার আল্লাহ 1 সেকেন্ডের ভিতরে 10টা সন্তানকে কবরের বাসিন্দা বানিয়ে দিতে পারে। সুতরাং এইগুলি যেন তোমাকে কি না করে, আন যিকরিল্লাহ, আল্লাহর জিকির, আল্লাহর স্মরণ থেকে তোমাকে যেন কোনোদিন বিরত না রাখে। আর আজকে আমরা এটাই করি, ঠিক কিনা? সম্পদের মুহে পড়ে আমরা আল্লাহকে ভুলে যাই, সম্পদের মুহে পড়ে আমরা আখেরাতকে ভুলে যাই, সম্পদের মুহে পড়ে আজকে আমরা কবরকে ভুলে যাই। আর সন্তান সন্ততির জন্য চিন্তা করে আমি কোনটা হারাম কোনটা হালাল সেই বিচার বিশ্লেষণ না করে আমি অঢেল সম্পদের মালিক হতে চাই সন্তানদের জন্য, ঠিক কিনা? কাদের জন্য? সন্তানের জন্য। কিন্তু এই সম্পদ, এই সন্তানে একদিন তোমার কোনো কাজে আসবে না। সেই সময় কাজে আসবে কি? আল্লাহর জিকির। বলেন না সুবহানাল্লাহ। সেই সময়ে কাজে আসবে আমার আল্লাহর ভয়, আল্লাহর সন্তুষ্টি। সেই সময়ে কাজে আসবে আমার রসুলে পাকের মহব্বত, আমার রসুলে পাকের সন্তুষ্টি, ঠিক কিনা? এরপরে আমার আল্লাহ বলতেছেন, ও মাইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আমার আল্লাহ বলেন, যারা এরূপ করবে, অর্থাৎ যারা সম্পদের মুহে পড়ে, যারা সন্তানের মুহে পড়ে, যারা আমি আল্লাহকে ভুলে যাবে, আমি আল্লাহর যে কবর, এই কবরকে ভুলে যাবে, হাসরকে ভুলে যাবে, মিজানকে ভুলে যাবে, অর্থাৎ আখেরাতকে যারা ভুলে যাবে, ওই সকল লোক কি হবে? তারাই সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত। তারা সবচেয়ে বড় কি? ক্ষতিগ্রস্ত। তারাই সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত। তো বলতে পারেন, হুজুর আমার তো এত সম্পদ, আমি তো আমার ক্ষতি দেখতে পাচ্ছি না, আমার সন্তান রয়েছে, আমি তো ক্ষতি দেখতে পাচ্ছি না। আসলে এই ক্ষতি সেই ক্ষতি না। ক্ষতিটা বুঝবেন কোন সময়? যেই সময় আপনি হাসরের ময়দানে ছুটাছুটি করবেন। বলেন না সুবহানাল্লাহ। যেই সময় আপনি হাসরের ময়দানে দৌড়াদৌড়ি করবেন, আপনার সন্তানের কাছে গিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে আপনার সন্তানকে বলবেন, বাবা আব্দুর রহিম, আব্দুল করিম, আমি না তোর বাবা লাগি? বলেন না সুবহানাল্লাহ। আমি না তোর বাবা লাগি? আমি তো আজকে মিজানের পাল্লার মধ্যে ধরা পড়ে যাচ্ছি, আমার গুনার পাল্লা ভারী হয়ে গেছে, সওয়াবের পাল্লা হালকা হয়ে গেছে। বাবা রে, আমাকে একটা নেকি দে। কয়টা নেকি? একটা নেকি দে। কিন্তু সেই সময় আপনার সন্তান আপনাকে অস্বীকার করে ফেলবে। বলেন না সুবহানাল্লাহ। কোন সন্তানের জন্য আপনি হালাল হারাম না বেচে সম্পদ সংগ্রহ করে রেখে গিয়েছিলেন, সেই সন্তান আজকে আপনাকে অস্বীকার করতেছে। তাহলে ক্ষতিটা কার হলো? ক্ষতিটা কার হলো? সন্তানের হলো না আমার হলো? আমার হলো ক্ষতিটা। যেই বিবির জন্য আপনি আজকে এই কষ্টগুলি করতেছেন, সেই বিবির কাছে গিয়ে যদি এমনও এসেছে সেই বিবির পায়ে ধরে পড়ে থাকলো, আপনাকে স্বামী বলে স্বীকার করবে না। বলেন না সুবহানাল্লাহ। যেই জায়গায় আপনার দুনিয়ায় থাকতে আপনি যা বলেছেন তাই আপনার বিবি করতে বাধ্য হয়েছে, ঠিক কিনা? ওই জায়গায় আপনি ওই বিবির পায়েও যদি পড়ে থাকেন, যে বিবি তুমি তো জানো আমি তোমার জন্য কতটুকু করেছি, তুমি তো জানো আমি তোমার জন্য কি না করেছি, বিবিরে আজকে তো আমার একটা নেকির দরকার পড়ে গেছে, সেই নেকিটা দিয়ে দাও না, আমি জান্নাতে চলে যাই। তখন সেই সময় আপনার আমার বিবি বলবে, আমার দুনিয়াতে থাকতে আমার বিয়ে হয় নাই,
বলেন না সুবহানাল্লাহ। দুনিয়ায় আমার কোনো বিয়ে হয় নাই, স্বামী আসবে কোত্থেকে? এই জন্য আল্লাহ এই কথাটাই বারবার স্মরণ করে দিচ্ছেন, এই ধন সম্পদ, এই সন্তান সন্ততি, পরিবার পরিজন তোমাকে যেন আল্লাহ থেকে বিমুখ করে না ফেলে। কারণ যদি বিমুখ হয়ে যাও, যদি তুমি আল্লাহকে বলে যাও, সন্তান পেয়ে আল্লাহকে বলে যাও, রসুলকে বলে যাও, ধন সম্পদ পেয়ে আল্লাহকে বলে যাও, রসুলকে বলে যাও, তাহলে হাসরের ময়দানে তুমি সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত হবে। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য সম্মানিত মুসল্লিয়ানে সাহেবান, দুনিয়ায় তো থাকবেনই, সম্পদও আপনি করবেন, সন্তান সন্ততি পরিবার পরিজন আপনার থাকবে, কিন্তু সবকিছুর একটা বিধিবিধান আছে, আছে না? সবকিছুর একটা নিয়ম আছে। অন্যায়ভাবে এবং হালাল হারামের বিচার না করে আপনি সম্পদ রেখে যাবেন, এই সম্পদগুলি কি কাজে আসবে? কোনো কাজে আসবেন না। গ্রাম বাংলায় একটা কথা আছে, যা নিবেন হাতে তা যাবে সাথে। বলুন না, যা নিবেন হাতে তা যাবে সাথে। আপনারা কি ঘুমিয়ে গেছেন? তাহলে আবার বলুন, যা নিবেন হাতে তা যাবে সাথে। কি যাবে সাথে? আপনার নেক আমল। বলেন আলহামদুলিল্লাহ। কারণ কবরটা খুব অন্ধকার জায়গা। কবরটা কি জায়গা? খুব অন্ধকার জায়গা। ওই জায়গায় আজকে আপনি যদি লাশ হয়ে যান, আজকে আপনি যদি, আমি যদি আজকে কবরের বাসিন্দা হয়ে যাই, এতদিন সন্তানদেরকে নিয়ে, বিবি বাচ্চা সবাইকে নিয়ে একসাথে ঘুমিয়েছি, আজকে আমি কবরের বাসিন্দা হয়ে গেলাম, আমাকে সন্ধ্যার আগে কবরে রাখা হলো। এখন সন্ধ্যার পরে যদি আমার বড় সন্তানকে, অর্থাৎ আমার যে কোনো একটা সন্তানকে যদি বলা হয় যে বাবা, যে তোমার বাবা এত কষ্ট করে লালন পালন করেছে তোমাদেরকে, তোমার বাবা আজকে একা ঘরে থাকবে, একটা রাত তুমি তোমার বাবার কবরের পাশে থাকো। কয়টা রাত? একটা রাত। একটা রাত যদি তুমি তোমার বাবার কবরের পাশে থাকো, সন্তানটা রাজি হবে কিনা? আরো জোরে বলুন, রাজি হবে কিনা? কেন হবে না? যে বাবা চলে গেছে, আমি আর কি করব? কবরে রাখার, কবরে রেখে দিয়ে চলে আসছি, এখন আমি আর কবরের পাশে থাকতে পারবো না। আরম্ভ হয়ে গেছে আপনার জন্য তার কান্নাকাটি, বন্ধ হয়ে যাচ্ছে আপনার জন্য মায়া, ঠিক কি না? এমনি ভাবে আস্তে আস্তে করে মায়া চলে যাবে। তাহলে আপনি কি নিয়ে গেলেন? এই অন্ধকার কবরে কি নিয়ে গেলেন? অন্ধকার কবরে আপনাকে লাইটের ব্যবস্থা করতে হবে, ঠিক কি না? বলতে পারেন, হুজুর এখন এনার্জি বাল্ব নিয়ে যাব, কবরে নিয়ে এনার্জি বাল্ব, চার্জার, লাইট লাগিয়ে দিব। এবং কবরের ভিতরে এত, আপনি বলতেছেন শীতের দিন মারা গেলে এত ঠান্ডা লাগবে, ছেলে বিদেশ থেকে কম্বল পাঠায়, সে দুইটা দামি দামি কম্বল নিয়ে যাব। আপনি বলতেছেন কবরের ভিতরে অনেক ভয়ঙ্কর আযাব আসবে, আমি বাজার থেকে অনেক বড় একটা ফল লাঠি বানিয়েছি, এই ফলটা সাথে করে নিয়ে যাব। যদি আযাব আসে, কোনো ভয়ঙ্কর কোনো জীব আসে, তাহলে আমি ফল দিয়ে আঘাত করব। শীত করবে, একটা কম্বল নিচে দিব, আরেকটা কম্বল উপরে দিব। অন্ধকার লাগবে, চার্জার লাইট আমি জ্বালিয়ে দিব। বলুন তো দেখি, এইগুলা এই জায়গায় কোনো কাজ করবে কিনা? আরো জোরে বলুন, করবে কিনা? যারা পরিমাণ আপনাকে কোনো সেফটি দিতে পারবে না। তাহলে এই লাইট ধরাইতে হলে কি করতে হবে? এই কবরের ভিতরে লাইট ধরাইতে হলে আমার আল্লাহর ইবাদত করতে হবে, ঠিক কি না? এই কবরের ভিতরে যদি আপনি বিছানা তৈরি করতে চান, আল্লাহর ইবাদত করতে হবে। কবরের ভিতরে যদি আপনার এই ভয়ঙ্কর জীব জন্তুগুলি যদি থেকে বাঁচতে চান, আল্লাহর ইবাদত করতে হবে। আল্লাহর ইবাদত যদি আপনি করেন, আল্লাহকে যদি খুশি করেন, আল্লাহর রাসূলকে যদি খুশি করে কবরে যেতে পারেন, যত বড় ভয়ঙ্কর জীব জন্তু আপনার কবরে আসুক না কেন, আপনার আমল আপনার চতুর্পাশে থাকবে, রহমতের ফেরেশতা আপনার চতুর্পাশে থাকবে। আপনি যতক্ষণ পর্যন্ত, অর্থাৎ কিয়ামত পর্যন্ত, ইসরাফিল আলাইহিস সালামের ফু দেওয়ার আগ পর্যন্ত আপনি ঘুমিয়ে থাকবেন, এক সেকেন্ডের জন্য একটা পশুর, একটা জীব জন্তুর ক্ষমতা নাই আপনার এক সেকেন্ডের জন্য ঘুম ভাঙানোর। ফেরেশতারা এমন আরাম আপনাকে দিবে।
তাহলে সেই আরাম আপনি কবরে পেতে চান কিনা? আরো জোরে বলুন, চান কিনা? তাহলে আল্লাহর ইবাদত ছেড়ে দিয়ে আল্লাহর রসুলকে ভুলে গিয়ে, না, আল্লাহর রসুলকে ভুলে গিয়ে কখনো সেই ধরনের আরাম আয়েশ আশা করা যায় না। আর যদি সঠিকভাবে যদি আল্লাহকে খুশি করে, আল্লাহর রসুলকে খুশি করে যদি কবরে যান, তাহলে আপনার কবরটা শুধু জান্নাতের বাগান হবে না, আপনার কবর থেকে, আপনার যে কবর রয়েছে কবর থেকে মেশক আম্বরের গন্ধ বের হবে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ছোট্ট একটা ঘটনা বলে শেষ করব। মেরকাতের প্রথম খণ্ডের মধ্যে যে কোরআনের পরে যে হাদিসের কিতাবকে স্থান দেওয়া হয়েছে বুখারী শরীফ, এই বুখারী শরীফের লেখক আল্লামা ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি যখন উনি দুনিয়া থেকে চলে গেলেন, তো উনি দুনিয়াতে চলে যাওয়ার পরে যে উনার কবর থেকে মেশক আম্বরের গন্ধ বের হচ্ছে, বলেন না সুবহানাল্লাহ। তো এমন ভাবে বের হচ্ছে, এখন 24 ঘন্টায় উনার কবরের পাশে শুধু মানুষ থাকে গন্ধ নেওয়ার জন্য। কারণ এই গন্ধটা কি দুনিয়ার কোনো মেশক আম্বরের সাথে মিলবে? দুনিয়ার কোনো সুগন্ধির সাথে মিলবে? এটা জান্নাতি আতর, ঠিক কি না? জান্নাতি সুগান, কারণ এটা দুনিয়ার বুকে কিনে পাওয়া যাবে না। এমনও হচ্ছে মানুষ এই ইমাম বুখারীর কবর থেকে মাটি নিয়ে ঘরে পর্যন্ত রাখা আরম্ভ করেছে, কারণ মাটি নিয়ে রাখার সাথে সাথে ওই ব্যক্তির ঘরটা পর্যন্ত সুগন্ধিময় হয়ে যায়, বলেন না সুবহানাল্লাহ। তো এক ব্যক্তি একদিন আল্লাহর রসুলকে স্বপ্ন দেখলেন, আল্লাহর রসুলকে স্বপ্ন দেখলেন যে আল্লাহর রসুল সাহাবায়ে কেরামদেরকে নিয়ে একটা কবরটা এখনো খনন করা হয় নাই, সেই কবরের পাশে দাঁড়িয়ে রয়েছেন। তো আল্লাহ রসুলকে ওই ব্যক্তি সালাম দিয়ে বলতেছেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর হাবিব, আপনি এই জায়গায় কেন দাঁড়িয়ে রয়েছেন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে? আল্লাহ রসুল বললেন, এই কবরের ভিতরে কিছুক্ষণ পরে ইমাম বুখারী কবরস্থ হবে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ওই লোকটার ঘুম ভেঙে গেল। পরবর্তীতে খোঁজ নিয়ে দেখা গেল যে ওই লোকটা যেই দিন স্বপ্নে দেখেছে এর আগের রাত্রিতে, অর্থাৎ এই লোকটা যেই রাত্রিতে স্বপ্নে দেখেছে এর পরের দিন ইমাম বুখারী দুনিয়াতে চলে গিয়েছে। আর উচ্চকণ্ঠে বলি সুবহানাল্লাহ। তাহলে যেই কবরের পাশে আল্লাহ রসুল সাহাবায়ে কেরামদের নিয়ে অপেক্ষা করতে পারে, সেই কবরের ভিতরে দুনিয়ার কোনো এনার্জি বাল্বের দরকার হবে কিনা? এই কবরের ভিতরে বিদেশি কম্বলের দরকার হবে কিনা? এই কবরের ভিতরে ফল্লাডির দরকার হবে কিনা? কোনো কিছুর দরকার হবে না। যেই কবরের পাশে আল্লাহ রসুল দাঁড়িয়ে রয়েছে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে, সেই কবর আগ থেকে জান্নাতের বাগান হয়ে গিয়েছে। তাহলে উনারা মনে আমাদের মতো এমনি ভাবে ঘুমিয়ে কাটিয়েছেন? ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির যদি জিন্দেগি আপনি দেখেন, তাহলে দেখতে পাবেন উনি কিভাবে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে খুশি করেছেন। তো আমার কথা হচ্ছে এটাই যে দুনিয়ার বুকে যে যেমনি ভাবে যে চলার চেষ্টা করুন না কেন, হালাল হারাম একটু বেছে বেছে চেষ্টা করবেন চলার, এবং সঠিকভাবে আল্লাহকে, আল্লাহর ইবাদত করার, রসুলকে মহব্বত করার চেষ্টা করবেন যদি আপনি কবরে শান্তি পেতে চান। কারণ আপনারা তো জানলেন কবরের ভিতরে কেউ থাকবে না। তো আল্লাহ যেন আমাদের সবাইকে এইভাবে নিজের জীবনকে গঠন করার তৌফিক দান করেন। সবাই বলে আল্লাহুম্মা আমিন।